প্রতিদিনের মতন লাইভে চলে আসলাম। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট চ্যাপ্টার 6 লিজ ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে যে যেখানে আসো জয়েন্ট হও তোমরা। আজকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ গত ক্লাসে আমার শীটের 1 নম্বরের অঙ্কটা শেষ করাইছিলাম। এই যে এই অঙ্কটা শেষ করাই দিছি তোমাদের। এই অঙ্কটা আজকে তোমাদের এই 2 নম্বরের অঙ্কটা দেখাবো। প্রত্যেকে জয়েন্ট হও। প্রত্যেকে জয়েন্ট হও। আশা করি আগের অঙ্কটা তোমাদের কোনো ঝামেলা নেই। এই যে 1 দাগের অঙ্কটা, এই যে লিস অপশন ছিল, এই যে লিস অপশন ছিল, এই যে বাই অপশন অথবা বোরোইং অপশন অথবা লোন অপশন ছিল। এইটা মন্তব্য লিখছিলাম নিচে। তাহলে গত ক্লাসের যে অঙ্কটা, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম নাজমুল, নীলা। আচ্ছা, গত ক্লাসে যে অঙ্কটা তোমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে শিখেছি, এইটা দেখো বছরের শেষে কিস্তি, লিস অপশনেও বছরের শেষে কিস্তি এবং বাই অপশনেও বছরের শেষে কিস্তি। ক্লিয়ার? শেষে কিস্তি। আজকে যে অঙ্কটা তোমাদের করাবো, দেখা যাক কি কি আছে, নতুন কিছু পেতে পারো। দেখা যাক আজকে কি নতুন কোনো কিছু পাওয়া যায় নাকি। নতুন অনেক আইটেম থাকে তো অনেক সময়। দেখি নতুন। আচ্ছা আসো, এখন আজকে তোমাদের 2 নম্বরের অঙ্কটা শেষ করাবো। 2 নম্বরের অঙ্কটা দেখো কি বলছে। এ কোম্পানি নিডস টু অ্যাকুয়ার অ্যান ইকুইপমেন্ট দ্যাট উইল কস্ট 4 লক্ষ টাকা। একটা ইকুইপমেন্ট অ্যাকুয়ার করবে যার ক্রয় মূল্য ছিল 4 লক্ষ টাকা। ইকুইপমেন্টের ক্রয় মূল্য ছিল কত? 4 লক্ষ টাকা। The company has two alternatives to finance the equipment. এই যে 4 লক্ষ টাকার ইকুইপমেন্টটা অ্যাকুয়ার করবে, এইটা দুটো অল্টারনেটিভের মাধ্যমে আনতে পারবে, সংগ্রহ করতে পারবে এই 4 লক্ষ টাকা ইকুইপমেন্টটা। দেখো প্রথম বলছে, এ নম্বরে বলছে টু টেক লিজ, প্রথম লিজ নেবে ফ্রম লিজিং কোম্পানি, লিজিং কোম্পানির কাছ থেকে লিজ নেবে ফর 5 ইয়ার্স, কয় বছরের জন্য? 5 বছরের জন্য লিজ নেবে। উইথ অ্যান অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 1,25,000 টাকা।
যখন লিজিং কোম্পানির কাছ থেকে লিজ নেবে 5 বছরের জন্য, তখন প্রত্যেকটা বছরে লিজিং কোম্পানিকে কিস্তি পরিশোধ করবে 1,25,000 টাকা, টু বি পেইড অ্যাট দ্য বিগিনিং অফ ইচ পিরিয়ড, প্রত্যেকটা পিরিয়ডের শুরুতে। আজকে দেখো যে একটা নতুন বিষয় পাইছো, বছরের শুরুতে একটা নতুন বিষয় পাইছো, বছরের কি শুরুতে। তাহলে আমি বলতে পারি যে লিজ অপশন যখন তোমরা করতে যাবা তখন বছরের শুরুতে কিস্তি হবে, বছরের কি শুরুতে কিস্তি। এরপরে বি নম্বরে বলছে টু টেক লোন, তোমরা যদি লোন নাও ফ্রম এবি ব্যাংক, এবি ব্যাংকের কাছ থেকে অ্যাট 14% ইন্টারেস্ট পার এনাম, প্রতি বছরে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 14%। রিপেবল অ্যানুয়ালি অ্যাট দ্য এন্ড অফ ইচ অফ দ্য 5 years ইন ইকুয়াল ইনস্টলমেন্ট, কয়টা কিস্তি? সমান কয়টা কিস্তি দেওয়া? 5টা। দি সলভেন্স ভ্যালু অফ দ্য ইকুইপমেন্ট ইজ 20,000 টাকা। আজকে ভগ্নাশেষ মূল্য দেওয়া আছে কত? 20,000 টাকা। আগের অঙ্কটাই ছিল না, আর এই অঙ্কটায় আছে, তাহলে এরও একটা ব্যবহার এখানে আছে, মনে রাখবা। ডেপ্রিসিয়েশন বের করার সময় তো থাকবেই, এবং মূল অঙ্কেও এর ব্যবহার আছে। স্বর্ণা ওয়ালাইকুম আসসালাম। এরপর বলছে অ্যান্ড দ্য ইকুইপমেন্ট উইল বি ডেপ্রিসিয়েটেড অন স্ট্রেট লাইন বেসিস। এই যে একটা বিষয়, ইকুইপমেন্টের যে অবচয়টা আছে এইটা কোন পদ্ধতি বলছে? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন বলতে সরল রৈখিক পদ্ধতি, যে পদ্ধতির অবচয় সর্বদা কি সমান। এরপর বলছে কর্পোরেট ট্যাক্স রেট আছে 40%। তবে তোমাদের মন্তব্য চাইছে হুইচ অফার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট, কোন অফারটা গ্রহণ করবে? যে এই যে ইকুইপমেন্টটা যে মানে ক্রয় করবে না লিজ নেবে, এই যে ইকুইপমেন্টটা ও একোয়ার করবে সেইটা কি লিজ নেবে না ক্রয় করবে? ক্লিয়ার? ক্রয় করলে তোমাদের কি করতে হবে? লোন করতে হবে। তাহলে এই রেকর্ড এ যেটা লিজ অপশন, আর বিতে বলছে লোন অপশন, এই দুইটা অপশনের পিবি বের করবা। পিবি বের করার পরে যে অপশনের পিবি ছোট, প্রেজেন্ট ভ্যালু কি হবে? ছোট, সেই কারণ তুমি টাকা সবসময় তোমরা কি দেবা? কম দেবা। ব্যবসা প্রতিষ্ঠান যখন তোমরা করবা দেখা যাচ্ছে ব্যয় যেটাই কম হবে, কম টাকা পরিশোধ করতে হবে, সেইটা তোমাদের গ্রহণ করতে হবে। তাহলে লিজ অপশন এবং বাই অপশনের মধ্যে যেটা আমার পিবি, যেটার পিবি টোটাল পিবি কম, সেইটা তোমরা গ্রহণ করবা। ক্লিয়ার? এই কোম্পানিটা সেটা গ্রহণ করবে। ক্লিয়ার? তো প্রশ্ন নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে এই লাইনে বুঝি নেই, এই লাইনে বুঝি নেই, আমাকে বলতে পারো, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমরা এই যে অল্টারনেটিভ কয়টা বলছে? দুটো অল্টারনেটিভ। তাহলে প্রথম অল্টারনেটিভ আমরা করব লিজ অপশন। প্রথম অল্টারনেটিভ কি করব? লিজ অপশন। তাহলে সর্বপ্রথম তোমরা একটু লিখতে পারো অল্টারনেটিভ, অল্টারনেটিভ অল্টারনেটিভ লেখছো? অল্টারনেটিভ এ, লিজ অপশন। কি অপশন অল্টারনেটিভ এতে? লিজ অপশন। কমপ্লিট। ওকে, সাউন্ড কম আসতেছে, দেখো সাউন্ডটা ক্লিয়ার আছে হয়তো, বা সাউন্ড ক্লিয়ার আছে না? নীলা সাউন্ডে, স্বর্ণাল সাউন্ডে কি ঠিক আছে? সাউন্ডে কি ঠিক আছে একটু বলো তো। আচ্ছা, প্রথম লেখো একটু লিজ অপশন। প্রথম কি লেখবা? লিজ অপশন। অল্টারনেটিভ এ লেখা লিজ অপশন লেখো। ক্লিয়ার? এখন একটা বিষয় মনে রাখবা, লিজ অপশনে বছর শুরুতে কিস্তি দিছে। তোমাদের আমি সূত্রে লেখছিলাম যদি লিজ অপশনে বছর শুরুতে কিস্তি দেয় তাহলে 6টা সারি দেবা প্রত্যেকটা অঙ্কে, যে কয় বছর থাকুক, এইটা কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। যে বছর শুরুতে কিস্তি দিলে কয়টা শাড়ি দেবা? 6টা। একটু কমেন্টে জানাও কয়টা শাড়ি দেবা? বছর শুরুতে কিস্তি হলে কয়টা শাড়ি দেবা? 6টা। সব মনে রাখবো। তাহলে আগে 6টা শাড়ি টান দাও।
তার আগে একটু লেখবা টেবিল ফর ক্যালকুলেশন অফ। আজকে কিস্তির পরিমাণ বের করা লাগবে না আলাদাভাবে, কারণ কিস্তি দেয়া আছে, লিস্ট অপশনের কিস্তির পরিমাণ কি দিয়ে দেছে। টেবিল ফর ক্যালকুলেশন অফ পিভি, ক্লিয়ার। এখন 6টা টান দাও আগে, যত বছরে 10 বছর 20 বছর যে কয় বছরের অঙ্ক থাকুক তোমরা 6টা টান দেবা প্রথম। আর আমাদের যেহেতু আজকে অঙ্কের মধ্যে মেইনটেনান্স কস্ট নেই, তাহলে 6টা কলাম দেবা। কয়টা কলাম দেবা? 6টা। কয়টা কলাম দেবা বলো একটু? 6টা কলাম দেবা, ক্লিয়ার। তাহলে প্রথম লেখা এ তো জানো তোমরা, প্রথম হচ্ছে ইয়ার, তারপরেরটা হচ্ছে ALR দেয়া আছে যেটা, এরপরেরটা হচ্ছে আমাদের TS ট্যাক্স সেভিং, এরপরেরটা হচ্ছে NCF, এরপরেরটা হচ্ছে DF ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর, এরপরে পিভি কমপ্লিট। এরপরে আমরা কার সাথে কোনগুলো যোগ বিয়োগ করব সেই আইটেমটা একটু লিখে দেব, কারণ অনেকের মনে থাকে না, এই কারণে এটা লিখে দেব। 1 নাম্বার, এরপরে 2 নাম্বার, এরপরে 3 নাম্বার। 3 সমান সমান 2 গুণন ট্যাক্স তোমাদের যেখানে থাকুক না কেন, যে অল্টারনেটিভ বিতে আছে বিদায় অল্টারনেটিভ এতে আমি ট্যাক্স নিতে পারবো না, তা নয়। এই ট্যাক্সের মানে কর্পোরেট ট্যাক্স যেখানে থাকুক, সেটা প্রথমে থাকুক বা অঙ্কের শেষে থাকুক, যে অপশনেই থাকুক না কেন তোমার ট্যাক্স নিতে হবে। তাহলে 40% ট্যাক্স কমপ্লিট। এরপরে 4 সমান 3, 2 বিয়োগ 3, 2 বিয়োগ 3, এরপরে হচ্ছে 5 থেকে যাবে, এরপরে হচ্ছে কত? 6। 6 সমান 4 গুণন 5, 4 গুণন 5 কমপ্লিট। এখন যখন বছরের শুরুতে কিস্তি দেবে, একটু মন দিয়ে শোনো, যখন বছরের শুরুতে কিস্তি দেবে তখন 0 বছর দিয়ে শুরু করবা। 0 বছরে কিস্তি দেখো, যে কিস্তির পরিমাণ দেওয়া আছে 1,25,000 টাকা, তখন 1,25,000 টাকা। এরপর ট্যাক্স সেভিং, 0 বছরের ট্যাক্স সেভিং নীল হয়, মনে রাখবা। 0 বছরের ট্যাক্স সেভিং কখনো দেবা না, ইন্টারেস্ট পরিশোধ করবা না, এইগুলো হয় না 0 বছরে, কখনো ইন্টারেস্ট ট্যাক্স এগুলো কখনোই হবে না। তাহলে বিয়োগ করলে 1,25,000 টাকাই হয়। এরপর ডিসকাউন্ট ফ্যাক্টর, মনে রাখবা 0 বছরে ডিসকাউন্ট ফ্যাক্টর 1 হয়, যদি 1/1 প্লাস আর পাওয়ার এন, এর মান যদি 0 দাও তাহলে সবসময় 1 হয়, মনে রাখবা। এরপরে এইটা প্রথম লাইনটা তোমাদের কমপ্লিট, ডিসকাউন্ট ফ্যাক্টর এখনও বের করি নেই, তার আগে আমি কমপ্লিট করে দিছি, কারণ এই লাইনটা সহজ। 0 বছরের লাইনটা সহজ, 0 বছরে কখনো ট্যাক্স হবে না, 0 বছরে ডিসকাউন্ট ফ্যাক্টর সবসময় 1 হবে, মনে রাখবা, সবসময় 1 হবে। এখনই আমরা কয় বছরের অঙ্ক? টোটাল 5 বছর। তাহলে এইখানে আমরা 1 থেকে 4 করব একবারে। 1 থেকে 4 বছরের ডিসকাউন্ট ফ্যাক্টর একবারে যদি আমি বের করি, তাহলে একবারে পিবি বের করতে পারবো। মেইন উদ্দেশ্য আমাদের পিবি বের করা। তাহলে এইখানে লিখবো 1,25,000 টাকা। এইখানে ট্যাক্স সেভিং 1,25,000 টাকার উপর ট্যাক্স সেভিং হয় হচ্ছে 50 টাকা, 50,000 টাকা। এরপরে বিয়োগ করলে হয়ে গেলো 75,000 টাকা, বিয়োগ করলে 75,000। এখন এই ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হবে। অঙ্কের মধ্যে যদি কস্ট অফ ক্যাপিটাল, ওয়েটেড কস্ট অফ ক্যাপিটাল, এভারেজ কস্ট অফ ক্যাপিটাল লেখে কোনো পার্সেন্টেজ থাকে, তাহলে বুঝতে হবে ওই পার্সেন্টেজটাই ডিসকাউন্ট ফ্যাক্টর। আজকে যেহেতু ওই ধরনের কোনো পার্সেন্টেজ দেয়া নেই, তাহলে অবশ্যই তোমাদের একটা ডিসকাউন্ট ফ্যাক্টর বের করতে হবে। সেই ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হলে এই লোন অপশনের, এই যে লোন নেছো অল্টারনেটিভ বির, এই লোন অপশনের এই ডিসকাউন্ট এই ইন্টারেস্ট রেটটা নিতে হবে। তাহলে একটু লেখো এখানে ডিএফ লেখো একটু। ডিএফ সমান ইন্টারেস্ট
ইন্টারেস্ট রেট সবসময় রাখবা, এটা বাই অপশনের ইন্টারেস্ট রেট নেবা 1 মাইনাস টিআর, টিআর বলতে ট্যাক্স রেট। ক্লিয়ার? তাহলে তোমাদের কত হয় একটু দেখো। ইন্টারেস্ট রেট ছিল কত? 14%। তাহলে এখানে লেখো একটু 0.14, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 মাইনাস 0.40। ক্লিয়ার? তাহলে কত পার্সেন্ট হলো একটু বলো, একটু কমেন্টে জানাও, কমেন্টে বললে আমার একটু সুবিধা হয়। একটু কমেন্টে জানাও কত হলো, একটু কমেন্টে জানাও। একটু কমেন্টে জানাও কত পার্সেন্ট হলো। 0.084। ক্লিয়ার? যাকে আমরা লিখতে পারি কত? 8.40%। কমপ্লিট। এইটা এখানে লিখে দেবো ব্র্যাকেটে, 8.40%। ব্র্যাকেটে লিখে দিলাম। এখন 1 থেকে 4 বছরের যখন ডিসকাউন্ট ফ্যাক্টর একবারে বের করবা, তখন এনুইটির সূত্রে যাবা। কিসের সূত্রে যাবা? এনুইটি। এই যে যেমন তোমাদের এনুইটির সূত্র দেখাইছিলাম এই যে গত ক্লাসে, দেখো এই যে এনুইটির সূত্র। ক্লিয়ার? এই সূত্রটাই যাবা। তাহলে সর্বপ্রথম এই এনুইটির সূত্রটা একটু লেখো। এই এনুইটির সূত্রটা একটু লেখো। এই এনুইটির সূত্র আর এর মান হবে এই যে 8.40%, আর এন এর মান হবে কত? 4। এন এর মান হবে কত? 4। কমপ্লিট। তাহলে একটু মান পাতাও। এখন আমি মান পাতাই দিচ্ছি, দেখো আমি মান পাতাই দিচ্ছি। 8 সমান সমান 0.084, 0.084। এরপরে আর এর মান 0.084। এরপরে এন এর মান হবে কত? তোমরাই বলো। এন এর মান হবে 4। এন এর মান হবে কত? 4। কমপ্লিট। বলো তো একটু ক্যালকুলেশনটা বুঝছো কি বোঝো নাই? এখন তোমরা মান পাতাও। এখন কত হয় দেখো, দেখো তো একটু। 3.28, 3 দশমিক কত? 28। এইখানে লেখো 3.28। কমপ্লিট। 75,000 গুণন 3.28 গুণ করো। গুণ করলে হলো 2,46,000, 2,46,000, 2,46,200 কত? 10। কমপ্লিট। এখন শেষ বছরে দেখো, তোমরা যখনই সম্পত্তি অর্জন করো না কেন, ট্যাক্স তোমাদের ট্যাক্স সেভিং হবেই। 0 বছরে যে ট্যাক্স সেভিংটা হয়নি সেটা শেষ বছরে দেবা। তাহলে ট্যাক্স সেভিং 50,000 টাকা। এই ঘরে হচ্ছে নীল, এই ঘরে 50,000 টাকা দেওয়া। কিস্তি তো দেয়াই হয়ে গেছে। দেখো কিস্তি টোটাল 5টা কমপ্লিট হয়ে গেছে। কিভাবে কমপ্লিট হলো দেখো, 1,25,000 0 বছরে এই যে একটা কিস্তি, আর 1 থেকে 4 দিয়ে যে কয়টা? তাহলে এই যে হলো 4 দিয়ে কিস্তি, আর এই যেটা, তাহলে 5টা কিস্তি কমপ্লিট হয়ে গেছে। 5টা কিস্তি কমপ্লিট হয়ে গেছে। কিন্তু যে ট্যাক্সটা প্রথম বছরে দেওয়া নাই সেটা শেষ বছরে আসবে। তাহলে শেষ বছরে দিলাম। এরপরে 0 থেকে যদি 50 বছর বিয়োগ করি, তাহলে এখানে নেগেটিভ 50 বছর হয়। নেগেটিভ 50 বছর হয়। এখানে ডিসকাউন্ট ফ্যাক্টরটা মনে রাখবা, শুধু পঞ্চম বছরের ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হবে। শুধু কোন বছরের? পঞ্চম বছরের ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করতে হবে। সেখানে পঞ্চম বছরের ডিসকাউন্ট ফ্যাক্টরটা সূত্রটা কি হবে একটু বলতে পারো তোমরা? এই যে যে সূত্রটা দিয়েছো তোমরা সবসময় জানো এই সূত্রটা। হ্যাঁ, এই সূত্রটা দিয়েই বেশি অঙ্ক করতে হয়, যেটা আলাদা আলাদা বছর পি ভি আই এফ দিতে হবে। এ দেওয়া যাবে না, এ দেওয়া যাবে না এখন। তখন এই সূত্রটা এখানে আর এর মান হবে কত বলো একটু? আর এর মান হবে 0.084। আর হচ্ছে এন এর মান হবে 5, যাকে বলে পঞ্চম বছরের যে পঞ্চম বছরের যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা সেটা, এই জন্য 5 দিলাম। তাহলে 5। তাহলে এইটা করলে কত হয় একটু বলো তোমরা, একটু কমেন্টে জানাও।
একটু কমেন্টে জানাও তোমরা কত হয়। এইটার উত্তর হয়েছে 0.6681। তোমরা 3 ঘরও নিতে পারো, 0.6681, 3 ঘরও নিতে পারো, সমস্যা নাই। 661। এখন কি এইটা গুণ করো, এইটার সাথে গুণ করলে নেগেটিভ হবে। 33,405, 33,000 কত 405। তাহলে এই দুটো যোগ করো, এইটা এইটা বিয়োগ করে দাও, তাহলে টোটাল পিবি হবে 3,37,000, 3,37,805। কমপ্লিট। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তাহলে তোমাদের লিস্ট অপশন কমপ্লিট। এই লিস্ট অপশনে কারো কোনো সমস্যা আছে একটু বলো। লিস্ট অপশনে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। লিস্ট অপশনে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। লিস্ট অপশনে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। লিস্ট অপশনে কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে আমার এইখানে সমস্যা আছে। তোমাদের বলি অঙ্ক লিস্ট অপশন প্রথম অল্টারনেটিভ কমপ্লিট। প্রথম অল্টারনেটিভ কমপ্লিট। প্রথম অল্টারনেটিভ তোমাদের কমপ্লিট। দেখো কার কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কার কোনো সমস্যা নেই? তাহলে পারবা। গত ক্লাসে বছরের শুরু শেষের লিস্ট অপশন করাইছি, আজকে বছরের শেষের লিস্ট অপশন করাইছি। তাহলে এইরকম অঙ্ক আসলে কি পারবা? বলো পারবা তোমরা? একটু কমেন্টে জানাও। কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্টে জানাও। যে বছরের শুরুতে যখন কিস্তি দেবা, 0 বছর দিয়ে শুরু করবা। কি বছর দিয়ে শুরু করবা? 0 বছর দিয়ে শুরু করবা। আর যদি বছরের শেষে কিস্তি দেওয়া হয় তাহলে গত ক্লাসে যেভাবে করাইছি ওইভাবে করবা। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? বলো কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, 3,000 তোমার 3,037, 3,37,840 হয়েছে, কারণ তুমি এখানে 3 গণ নেছো, এ নিয়ে কোনো সমস্যা নেই, হয়েছে তোমারটা। ঠিক আছে। আচ্ছা তাহলে, আচ্ছা যারা যারা ক্লাসে আসছো তারা তো কোনো সমস্যা তো নেই, একটু কমেন্টে জানাও। তাদের কোনো সমস্যা থাকলে একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝছো। এখন আমরা অল্টারনেটিভ বি করব। অল্টারনেটিভ বি, দেখো অল্টারনেটিভ বিতে বাই অপশন লেখো। অল্টারনেটিভ বিতে কি বাই অপশন কি হবে? বাই অপশন। তাহলে বাই অপশন যদি হয়, একটু বাই অপশনে দেখো আগে কিস্তির পরিমাণ বের করতে হবে। দেখো এই যে অল্টারনেটিভ বি, অল্টারনেটিভ বিতে কিস্তি দেওয়া নেই, অবশ্যই তোমাদের কিস্তির পরিমাণ বের করতে হবে।
এবং বছরের শেষের কথা বলছে বা শুরুর, এই যে শেষের কথা বলে দিয়েছে, ইন্ড অফ দ্য ইয়ার, দেখছো? তাহলে বছরের শেষে কিস্তি দেওয়া হবে। তাহলে বছরের শেষে কিস্তি দিলে, এর আগের ক্লাসের একটা সূত্র দিছি, দেখো, এই যে বছরের শেষের কিস্তি, বছরের কি শেষে যে কিস্তি দিলে কোন সূত্রটা লেখবা, এই যে এই সূত্রটা। তাহলে সেই সূত্রটা একটু লেখো তোমরা, লেখো আগে বছর শেষের কিস্তি, এইটা উইনো দিয়ে এইটা দেবা, এরপরে হাত দেবা, লেখো একটু হেয়ার দাও। হেয়ারে আজকে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি হচ্ছে কত টাকা দেওয়া আছে? 4 লক্ষ টাকা। লেখো একটু 4 লক্ষ, এখানে লিখবো আমরা 4 লক্ষ টাকা। এরপরে আর এর মান দেওয়া আছে 14%। আর এর মান কত দেওয়া আছে? 14%। এই যে দেখো 14% দেবো, 14% দেবো। এন এর মান 5, এএলপি হট। ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে বলো? হেয়ারে কার কোনো সমস্যা থাকলে বলতে পারো। এরপরে এখানে তোমরা একটু এখন বা দেওয়া করতে হবে অঙ্ক। ওয়াট দিতে পারো, অথবা কি দিতে পারো বলো? ওয়াট দিতে পারো, অথবা বা দিতে পারো, এই যে যে চিহ্নটা। তাহলে আমাদের পিবি হচ্ছে 4 লক্ষ টাকা, সমান এএলপি বের হবে। এখন মান পাতাবো আমরা, এখন আমরা সূত্রে মান পাতাবো। দেখো আর এর মান বলছি 0.14, আর এন এর মান বলছি 5, আর এখানে আর এর মান 0.14। ক্লিয়ার? এএলপি বের হবে। তাহলে একটু করো তোমরা নিজেরা, একটু নিজেরা করো, নিজেরা একটু ক্যালকুলেশন করো, আমাকে জানাও, কমেন্টে জানাও ক্যালকুলেশন করলে কত হয়, একটু কমেন্টে জানাও। এরপরে 4 লক্ষ লিখব, সমান এএলপি গুণন কত হয় দেখো তো, একটু একটু কমেন্টে জানাও তো কত হয়। 3.7329, 3.7329। এইটা গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, এই পাশে আসলে কি হবে? ভাগ। তখন তোমরা কি করবা? ভাগ করবা। তাহলে এএলপি সমান, একটু ভাগ করো, 4 লক্ষ ভাগ হচ্ছে 3.7329। কমপ্লিট? ভাগ করো, ভাগ করলে অতএব এএলপি সমান 1,16,000, 1,16,520 টাকা। কমপ্লিট? 1,16,520 টাকা। বা কারো যদি দশমিকে আপ ডাউন হয়, যেমন স্বর্ণার লেখছে 1,16,513 টাকা, তোমারটাও হয়েছে, সমস্যা নাই, কারণ তুমি এইখানে হয়তো বা দশমিকে আপ ডাউন করেছে, ঠিক আছে? এ নিয়ে সমস্যা নাই, তোমারটা হয়েছে, আমারটা হয়েছে। ক্লিয়ার? তাহলে কিস্তি বের করছো, এই যে অল্টারনেটিভ বি, কিস্তি তোমাদের কমপ্লিট। ক্লিয়ার? অল্টারনেটিভ কি? বি, কিস্তি কমপ্লিট হয়েছে। এরপরে তোমরা কি বের করবা? ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশনটা বের করবা। ডেপ্রিসিয়েশনটা বের করবা। কমপ্লিট?
তাহলে ডেপ্রিসিয়েশনটার সূত্রটা কি বলো তো একটু তোমরা, ডেপ্রিসিয়েশনের সূত্রটা একটু লেখো। উপরে কস্ট মাইনাস এসবি, নিচে লাইফ, এই সূত্রটা দেবা। এই সূত্রটা একটু লেখো, দাঁড়াও। cost minus SB salvage value লাইফ। ক্লিয়ার? এই সূত্রটা লেখো একটু। সূত্রটা লেখার পরে মান পাতাও। কি বলছি? মান পাতাও। মান পাতাও তোমরা। কস্ট দেওয়া আছে 4 লক্ষ টাকা, আর সলভেজ ভ্যালু আছে কত টাকা একটু বলো? 20,000 টাকা। আর লাইফ আছে 5 বছর। উত্তর কত একটু কমেন্টে জানাও। উত্তর কত একটু কমেন্টে জানাও তোমরা। 76,000 টাকা হয় উত্তর। কত হাজার টাকা? 76,000। কমপ্লিট? কার কোনো সমস্যা আছে বলো? এখন আমরা শর্ট টার্ম দেবো, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কার কোনো সমস্যা আছে? প্রথম দেখো বাই অপশনে, যাকে বলে অল্টারনেটিভ বিতে, প্রথম কিস্তি বের করবা। বছরের শুরু হইলে 1+r হবে, আর বছরের শেষে হলে এই সূত্রটা দেবা। এরপরে তোমরা ডেপ্রিসিয়েশন বের করবা। কি বের করবা? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের করার পরে এরপরে দেখবা অঙ্কে তোমাদের এই যে অঙ্কটা, যে ম্যাথটা তোমরা করতেছো, এই ম্যাথটায় তোমাদের মেইনটেনেন্স কস্ট আছে কিনা। যদি মেইনটেনেন্স কস্ট থাকে তাহলে হলো 14 কলাম হবে। মেইনটেনেন্স কস্ট থাকলে কয়টা কলাম? 14। দেখবো আমার শিটে লিখে দিছি। আর যদি মেইনটেনেন্স কস্ট না থাকে তখন 12 কলাম। আজকে যেহেতু মেইনটেনেন্স কস্ট নাই, 12টা কলাম হবে। আর সারি হবে হচ্ছে 5 বছরের জন্য 5টা, 5 বছরের জন্য 5টা সারি, হেডলাইনের জন্য 2টো, 5 আর 2 7টা, সলভেজ ভ্যালুর জন্য একটা। সলভেজ ভ্যালু যদি থাকে তার জন্য একটা, না থাকলে তার জন্য হবে না। তাহলে আজকে যেহেতু আছে সেহেতু তার জন্য একটা, তাহলে 8টা, আর টোটালের জন্য একটা, তাহলে 9টা সারি। তাহলে 9টা সারি 12 কলাম। 9 সারি 12 কলাম। একটু টান দাও। ক্যালকুলেশন অফ পিবি কমপ্লিট। তাহলে একটু লেখো কি বলছি তোমাদের। তোমাদের বলছি কয়টা সারি বলছি? 5 বছরের জন্য 5টা, হেডলাইনের জন্য 2টো উপরে, 5 আর 2 7টা, সলভেজ ভ্যালু আছে বিদায় তার জন্য একটা, 8টা, আর হচ্ছে টোটালের জন্য একটা। তাহলে কয়টা হলো বলো? 9টা সারি। তাহলে কয়টা সারি হবে? 9টা সারি হবে। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, দেখো হেডলাইনের জন্য 2টো, আর 5 বছরের জন্য 5টা, এ হলো 7টা, সলভেজ ভ্যালুর জন্য একটা, 8টা, আর হচ্ছে তোমাদের টোটালের জন্য একটা। তাহলে কয়টা? 9টা সারি। কয়টা সারি হবে? 9টা। ক্লিয়ার? আর কলাম হবে কয়টা বলো?
কলাম হচ্ছে যেহেতু মেইনটেনেন্স কস্ট নাই সেহেতু কলাম হবে 12টা। কয়টা কলাম হবে? 12টা কলাম। কয়টা কলাম হবে বলো একটু তোমরা? 12টা কলাম হবে। ক্লিয়ার? কয়টা কলাম হবে? 12টা। মনে থাকবে না? 12টা কলাম হবে। কয়টা কলাম হবে? 12টা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়, সাত, আট, নয়, 10, 10, 11, 12। দেখো 12টা হয়েছে নাকি? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা কমপ্লিট। যেহেতু এখানে লিখতে হবে না, আমি একটু ফন্ট সাইজটা একটু কমাই দিচ্ছি। ক্লিয়ার? নাহলে ধরবে না। তাহলে প্রথম হচ্ছে ইয়ার লাগবা। প্রথম হচ্ছে কি? ইয়ার। এরপরে লাগবা হচ্ছে বিগিনিং ব্যালেন্স। এরপরে লাগবা এ এল এএলপি, অ্যানুয়াল লোন পেমেন্ট। এরপরে লাগবা ইন্টারেস্ট, আইএনটি। এরপরে কি লাগবা? ইন্টারেস্টের পরে লাগবা প্রিন্সিপাল পেমেন্ট, পিপি। এরপরে লাগবা ইবি, ইন্ডিং ব্যালেন্স। এরপরে লাগবা কি? ডেপ্রিসিয়েশন। এরপরে কি লাগবা? ডেপ্রিসিয়েশন। তারপরে লাগবা টোটাল কস্ট, টিসি। এরপরে লাগবা ট্যাক্স সেভিং, টিএস। এরপরে লাগবা এনসিএফ, এনসিএফ। এরপরে লাগবে ডিএফ, ডিসকাউন্ট ফ্যাক্টর। পাইছো তোমরা 8.40%। 8 কত? 40%। দেখো এই যে বের করে আইছো 8.40%। অল্টারনেটিভ এতে এইখানে যেটা বের করবো সেইটাই। 8.40। এরপরে যেটা আছে পিভি। এরপরে কি আছে? পিভি, প্রেজেন্ট ভ্যালু। এরপরে কার সাথে কোনটা যোগ বিয়োগ করবা সেইটা বলে দিচ্ছি। 1, তারপরে 2, 3 থেকে যাবে 4। 4 সমান সমান মনে রাখবা এই 4 সমান সমান এই বিগিনিং ব্যালেন্সের উপর ইন্টারেস্ট ধরবা। তাহলে বিগিনিং ব্যালেন্স হলো 2 ঘরে, তাহলে আর 14% ইন্টারেস্ট। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 14। এরপরে পিপি হচ্ছে 5। 5 সমান 3। এই কিস্তির থেকে ইন্টারেস্ট বাদ দিলে তোমরা প্রিন্সিপাল পেমেন্ট পাবা। কি পাবা? প্রিন্সিপাল পেমেন্ট পাবা। ইন্ডিং ব্যালেন্স কিভাবে পাবা বলো? ইন্ডিং ব্যালেন্স হচ্ছে কিভাবে পাবা? 2 কলাম, এই যে বিগিনিং ব্যালেন্সের থেকে বিগিনিং ব্যালেন্স থেকে প্রিন্সিপাল পেমেন্ট বাদ দেওয়া। তাহলে বিগিনিং ব্যালেন্স 2 বিয়োগ প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে কত? 5 গেল। এরপরে হচ্ছে 7 থেকে যাবে 8। 8 হচ্ছে পাবা তোমরা, 8 পাবা হচ্ছে টোটাল কস্ট। এই যে ইন্টারেস্ট একটা খরচ আর ডেপ্রিসিয়েশন একটা খরচ। তাহলে ইন্টারেস্ট হচ্ছে 4 আর হচ্ছে 7। তাহলে 4 যোগ 7, 7 যোগ 7। এরপর ট্যাক্স সেভিং সবসময় টোটাল কস্টের উপর ধরবা। ট্যাক্স সেভিং সবসময় কার উপর ধরবা? টোটাল কস্টের উপর। তাহলে 8 গুণন 40%। কত পার্সেন্ট? 40%। 8 গুণন কত? 40%। এরপরে হচ্ছে 8-এর পরে কত? 8-এর সরি 9-এর পরে হচ্ছে 10। 10 সমান এই যে যে কিস্তি আছে ইনস্টলমেন্ট 3 বিয়োগ ট্যাক্স সেভিং বাদ যাবে। এরপরে হচ্ছে এই যে যে সূত্রটা আছে আমাদের কত নম্বর? 11 নম্বরের ঘরের সূত্রটা ডিসকাউন্টের সূত্র। এই যে এক এক বছর আলাদা আলাদা বছর যেভাবে আমরা বের করি এইটা দেবা। এই যে এইটা আর আগের অঙ্কটা যেটা আমরা দিচ্ছি এই যে এইটা দেবা। কমপ্লিট। 1/1 প্লাস আর পাওয়ার এন। এন এর মান হবে 1, 2, 3 এইভাবে আলাদা আলাদা। ক্লিয়ার? তাহলে এই সূত্রটা এনে বসাবো। এরপরে হচ্ছে 12 সমান হচ্ছে 12 সমান হচ্ছে আমাদের 10 গুণন 11। কমপ্লিট। কার কোনো সমস্যা আছে বলো? এইভাবে তোমরা করবা। কার কোনো সমস্যা আছে? কারো সমস্যা থাকলে বলতে পারো। তাহলে প্রথম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এরপরে আবার 5 লাগবা, 5 ব্র্যাকেট দেওয়া। তারপরে লাগবা
এসবি কি লিখবা সলভেন্স ভ্যালু আজকে আছে দেখছো কি আছে আমাদের সলভেন্স ভ্যালু এই সলভেন্স ভ্যালুটা লাস্টে বাদ যাবে কি যাবে লাস্টে বাদ যাবে অথবা শুধু 5 নাম্বার লিখে ব্র্যাকেটে এসবি দিয়ে দিলে ক্লিয়ার শেষ ব্র্যাকেটে এসবি দেবা এরপরে এই এসবিটা কোথায় প্রভাব পড়বে প্রত্যেকটা অঙ্কে যদি এসবি থাকে মনে রাখবা এই লাস্টে যায় প্রভাব পড়বে এই ঘরগুলো হবে না এই ঘরে হবে না এই ঘরে হবে কত টাকা 20,000 টাকা 20,000 টাকা নেগেটিভ দেবা কি দেবা 20,000 টাকা নেগেটিভ দেবা আর এই যে 5 দিছি দেখছো এই যে 5 এই যে 5 এই ঘরের যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা হবে এই ঘরেও সেই ডিসকাউন্ট ফ্যাক্টরটা হবে তাহলে মনে রাখবা এই বছরের যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা হবে এই ঘরেও সেই ডিসকাউন্ট ফ্যাক্টরটা হবে মনে থাকবে না আমি একটু ডিসকাউন্ট ফ্যাক্টরটা বের করে দেই এন এর মান 1 প্রথম বছর হবে এন এর মান দ্বিতীয় বছর হবে এইভাবে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কত কত হয় একটু বলে দিচ্ছি কেউ কেউ যদি তোমরা 4 ঘর রাখো 4 ঘর রাখতে পারবা কেউ যদি 3 ঘর রাখো 3 ঘর রাখতে পারবা ক্লিয়ার যেটা করো তোমরা 0.9225 আমি 4 ঘর রাখতেছি 0.8510 0.7851 0.7272 0.6681 এইটা আবার বসাই দেবো ঠিক আছে যে কয় ঘর রাখো সমস্যা নাই তোমাদের ইচ্ছা তোমরা যদি কেউ 3 ঘর রাখো 3 ঘর রাখবা সর্বনিম্ন 3 ঘর রাখবা সর্বনিম্ন কত 3 ঘর রাখবা এরপরে এই ঘরের ডিসকাউন্ট ফ্যাক্টরটা কি করব এনে বসাই দেব কমপ্লিট ক্লিয়ার এরপরে ডেপ্রিসিয়েশন প্রত্যেকটা বছরের ডেপ্রিসিয়েশন সমান তাহলে প্রত্যেকটা বছর যেহেতু স্টেট লাইন তাহলে ৭৬,০০০ টাকা দিয়ে দেবা ৭৬,০০০ প্রতি বছরে ৭৬,০০০ প্রতি বছরে ৭৬,০০০ কমপ্লিট এরপরে যেটা বলবো কিস্তি সর্বদা সমান কিস্তি কত টাকা পাইছো এই যে কিস্তি ১,১৬,৫২০ তাহলে প্রত্যেকটা করে ১,১৬,৫২০ টাকা ১,১৬,৫২০ টাকা ১,১৬,৫২০ টাকা ১,১৬,৫২০ টাকা ১,১৬,৫২০ টাকা কমপ্লিট এখন বিগিনিং ব্যালেন্স তোমাদের বিগিনিং ব্যালেন্স কত 4 লক্ষ টাকা বিগিনিং ব্যালেন্স কত 4 লক্ষ টাকা সেই 4 লক্ষ টাকা একটু লেখো বিগিনিং ব্যালেন্স হচ্ছে 4 লক্ষ টাকা কমপ্লিট 4 লক্ষ টাকা বিগিনিং ব্যালেন্স কত 4 লক্ষ টাকা এই 4 লক্ষ টাকার উপর আমি প্রথম একটা লাইন করাই দেবো এরপরে তোমরা বাসায় বসে করবা 4 লক্ষ টাকা তাহলে এই 2 গুণ 14% যেহেতু আজকে শূন্য বছর না তাহলে ইন্টারেস্ট তো হবেই আর যদি এখানে বছর শুরুতে কিস্তি দেওয়া হতো তাহলে শূন্য বছর দিয়ে শুরু করতে হতো তাহলে কিস্তি হবে কত টাকা কি ইন্টারেস্ট কত টাকা হবে দেখো 4 লক্ষ গুণ 14% 4 লক্ষ গুণ 14% হলো ৫৬,০০০ টাকা হয় ৫৬,০০০ এরপরে প্রিন্সিপাল পেমেন্ট এই ১,১৬,৫২০ টাকা হলো তুমি কিস্তি দাও এর মধ্যে ৫৬,০০০ টাকা ইন্টারেস্ট তাহলে আসল টাকা কত বিয়োগ করলে বেরোয় যাবে ৬০,৫২০ এরপরে ইন্ডিং ব্যালেন্স সবকিছু টাকা দেওয়ার পরে আসল টাকা কত টাকা থাকে 4 লক্ষ টাকার থেকে ৬০,৫২০ বিয়োগ দাও ৩,৩৯,০০০ ৩,৩৯,৪৮০ ৩,৩৯,০০০ কত 480
আর একটু ছোট করে দেই, ক্লিয়ার? তাহলে আজকে আমাদের 3,39,480, এরপরে 4+7, কি বলছে? 4+7 টোটাল কস্ট। তাহলে টোটাল কস্টটা কত হবে বলো? টোটাল কস্ট হবে 1,32,000 টাকা। 1,32,000, এই 1,32,000 টাকার উপর 40% যদি ধরো, তাহলে হয় 52,800 টাকা। এরপরে 3-9, 3 হচ্ছে ইনস্টলমেন্ট, 3 যে ইনস্টলমেন্ট, যে কিস্তি, সেই কিস্তির থেকে এটা বিয়োগ করলে হয় কত বলো তো একটু? 63,000, 63,720, 63,720। এরপরে গুণ করো, এই 63,720 গুণ করো 0.9225, তাহলে হয় কত? 58,782, 58,782, 58,700 কত? 82। তাহলে একটা বিষয় মনে রাখবা, এই বছরের যেটা ইন্ডিং ব্যালেন্স, এই যে ইন্ডিং ব্যালেন্স এটা অপর বছরের সেটা কি? বিগিনিং। তাহলে এই যে বিগিনিংয়ে নিয়ে আসলাম, এই যে বিগিনিংয়ে নিয়ে আসলাম। এখন এই বিগিনিংয়ের এই টাকার উপর ইন্টারেস্ট ধরো, ইন্টারেস্ট কত হয় দেখো একটু? 47,527, 47,527 টাকা হয়, 47,527। এরপরে বিয়োগ করলে 68,993। এরপরে ইন্ডিং ব্যালেন্স থাকে হচ্ছে 2,70,487, 487। এরপরে টোটাল কস্ট, টোটাল কস্ট হইল 1,23,000, 1,23,527, 527 টোটাল কস্ট। ট্যাক্স সেভিং কত হচ্ছে? ট্যাক্স সেভিং হয় হচ্ছে 49,000, 49,411। এরপরে হচ্ছে এনসিএফ হচ্ছে 67,000, 67,109 টাকা। এরপরে হচ্ছে তোমার ডিসকাউন্ট ফ্যাক্টরের সাথে যদি আমি গুণ করি, গুণ করলে হয় 57,110 টাকা। কারো কোনো সমস্যা আছে? এই দ্বিতীয় বছরের ইন্ডিং, তাহলে তৃতীয় বছরের কি? তৃতীয় বছরের শুরু। তাহলে ইন্টারেস্ট কত হবে তৃতীয় বছরে? ইন্টারেস্ট গুণ করো 14%, তাহলে হয় 37,000, 37,868। ক্লিয়ার? এরপরে প্রিন্সিপাল পেমেন্ট হবে। প্রিন্সিপাল পেমেন্ট কত দেখো? 78,000, 78,652, 78,652। ইন্ডিং ব্যালেন্স হবে কত? 1,91,000, 1,91,835। এরপরে টোটাল কস্ট, টোটাল কস্ট হবে কত দেখো? 1,13,000, 1,13,000, 1,13,868, 868, 1,13,868, 1,13,868। তারপরে ট্যাক্স সেভিং হবে 45,547। এরপরে এনসিএফ, এনসিএফ হবে 70,000, 70,973, 973। এরপরে গুণ করলে হয় কত দেখো একটু? 55,721, 721 কমপ্লিট। তাহলে এই বছরের ইন্ডিং, আর বেশি সময় নাই, এই বছরের ইন্ডিং আর হচ্ছে 4 বছরের বিগিনিং। ইন্টারেস্ট হবে কত টাকা দেখো? 4 বছরে ইন্টারেস্ট 26,000, 26,857। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। বিগিনিং ব্যালেন্স প্রথম বছরের ইন্ডিং, পরবর্তী বছরের বিগিনিং, দ্বিতীয় বছরের ইন্ডিং, পরবর্তী বছরের বিগিনিং, এইভাবে আইছে। 89,600,
63। এরপরে 1,02,172। এরপরে টোটাল কস্ট হচ্ছে কত? 1,02,857। ট্যাক্স সেভিং 41,143। এরপরে এনসিএফ 75,377। এরপরে এটার গুণফল 54,588। তাহলে এই 4 বছরের এন্ডিং, তাহলে পঞ্চম বছরের কি বিগিনিং। ক্লিয়ার? একটা বিষয় মনে রাখবা, শেষ বছরে ইন্টারেস্ট ধরা যাবে না। শেষ বছরে কি করবা, এই যে কিস্তি এএলপি থেকে বিবি বিয়োগ করবা। কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করলে কি হবে, কত টাকা হবে একটু বলো? বিয়োগ করলে 14,348। শেষ বছরে এসে ইন্টারেস্ট ধরবা না, শেষ বছরে কি করবা, শেষ বছরে এই কিস্তি থেকে বিগিনিং ব্যালেন্স কি দেবা, বাদ দেবা। অথবা তোমাদের মনে রাখার জন্য একটা বিষয় আমি করতে পারি, দুটো স্টার চিহ্ন দিলাম না, এখানে দুটো স্টার চিহ্ন দেব। এরপরে আমি ইন্টারেস্ট লাগবো, 5th ইয়ার। অনেকের এই বিষয়টা মনে থাকে না। 5th ইয়ার ইন্টারেস্ট, 5th ইয়ার ইন্টারেস্ট সমান 1,16,520 মাইনাস 1,02,172 কমপ্লিট। তাহলে সমান হবে 14,348। ক্লিয়ার? সেই যে 5th ইয়ার ইন্টারেস্ট, পঞ্চম বছরের ইন্টারেস্ট এইভাবে বের করছি সব সময় এইভাবে, নাহলে এখানে নীল করতে হবে। মনে রাখবা এন্ডিং ব্যালেন্স 2-1 টাকা থেকে যায়, এই কারণে শেষ বছরে এইভাবে করবা। তাহলে শেষ বছরে দেখো এই আসল টাকাটাই বিয়োগ করলে আসল টাকাটাই এইখানে হবে। বোঝা গেছে? এই আসল টাকাটাই এইখানে হবে, মনে রাখবা সব সময়। তাহলে এখানে এই টাকাটা দিয়ে দেয় 1,02,172 টাকা। 1 লক্ষ মনে থাকবে না তোমাদের? বলো কার কার মনে থাকবে না? আর এখানে হচ্ছে নীল, এখানে কোনো কিছুই থাকে না, এখানে নীল। 1,16,520 টাকার থেকে 14,348 টাকা বিয়োগ দাও, দেখো এই টাকাটাই হয়। ঠিক আছে? এরপরে টোটাল কস্ট হচ্ছে 90,348। এরপর ট্যাক্স সেভিং আসো 36,139। এরপরে এনসিএফ 80,381। এরপরে গুণ করো, গুণ করলে 53,703 টাকা। এরপরে এই 20,000 সাথে এটা গুণ করে নেগেটিভ ফিগার হবে 13,362। এখন এগুলো যোগ বিয়োগ করে নিচেই নামাও, যোগ বিয়োগ করে নিচে নামাও, 2,66,542 টাকা হয় টোটাল পিবি। এটা টোটাল পিবি। এখন দেখো এই কোম্পানি যদি লিজ নেয়, এই সম্পত্তিটার জন্য ওকে দিতে হবে 3,37,805 টাকা, যা বর্তমান মূল্য। আর বাই ক্রয় করে যদি সম্পত্তিটা ব্যবহার করে, তাহলে 2,66,542 টাকা পরিশোধ করতে হবে বর্তমান মূল্যে।
তাহলে কোনটা তোমরা একটু কমেন্টে জানাও তো, কোনটা গ্রহণ করবে এই কোম্পানি, কোনটা গ্রহণ করবে একটু কমেন্ট তোমাদের জন্য, উত্তরটা তোমরা বলো, উত্তরটা তোমরা বলো কোনটা ব্যবহার করবে, কোন অপশন ব্যবহার করবে তোমরা একটু কমেন্টে জানাও। অল্টারনেটিভ কোনটা, অল্টারনেটিভ এ মানে লিস্ট অপশন গ্রহণ করবে না বাই অপশন গ্রহণ করবে, কোনটা গ্রহণ করবে তোমরা একটু বলো, কমেন্ট জানাও তাড়াতাড়ি, একটু কমেন্টে জানাও কোনটা ব্যবহার করবে, তাড়াতাড়ি জানাও। একটু কমেন্টে জানাও বাই অপশন, বাই বি ইউ ওয়াই হবে বাই অপশন, ঠিক আছে? তাহলে লেখো একটু, একটু কমেন্ট দাও। দি কোম্পানি should be accepted by option because its total PV is the lowest, কমপ্লিট, শেষ। তাহলে এই যে মেইন উত্তর, এইটা বলি এই এতটুকু মেইন উত্তর, এই যত যা করছো তুমি এই প্রবলেম দুয়ে লিস্ট অপশন, তারপরে তুমি বাই অপশন শুরু করছো এইখানের থেকে, একটু আমি বাই অপশন শুরু করছো এখানের থেকে, এই যাই যা করছো না কেন মেইন হচ্ছে এই মন্তব্য, মন্তব্য যদি না দিয়ে আসো ভালো মতন ভাবে তাহলে তোমার মার্ক নাই। এই মেইন মন্তব্যটা, এইটা মেইন, এই মন্তব্যটা হলো মেইন চাইছে, ক্লিয়ার? কার কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারো, কি ক্লিয়ার তোমরা? কি সমস্যা আছে বলো একটু, বলো কার কি সমস্যা আছে বলো, কেমন বুঝলে একটু কমেন্টে জানাও, যে অঙ্কটা তোমাদের কমপ্লিট করে দিলাম কেমন বুঝলে, কেমন কোনো সমস্যা আছে তোমাদের বলো, এরকম অঙ্ক আসলে পারবা না তোমরা? এই যে দেখো 1 নম্বরের সলিউশন এইটা, এইটার মধ্যে কি কি ডিফারেন্স আছে, এইটাই সলভেজ ভ্যালু ছিল না এবং লিস্ট অপশন বছর শেষে কিস্তি দেওয়া ছিল, আর এই অঙ্কটাই হচ্ছে বছরের কি লিস্ট অপশন বছর শুরুতে কিস্তি দেওয়া এবং সলভেজ ভ্যালু ছিল বাই অপশনে নিয়মটা। তাহলে কারো কোনো সমস্যা আছে বলো, কারো কোনো সমস্যা আছে? দেখবা এইগুলো এই একসাথে করবা, বইতে আলাদা 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 করা, এইভাবে বড় ছক করলে একবারে হয়ে যায় তোমাদের কমপ্লিট। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, কোনো সমস্যা নেই, যা গুড বোঝার জন্য। আচ্ছা তাহলে ভালো থাকো আজকে, ঠিক আছে? আজ এই পর্যন্তই, অঙ্কটা করো। আর বাড়ির কাজ দিলে তোমরা পারবা না এখনো, আর একটা অঙ্ক করাই মেনটেন্যান্স কস্ট দিয়ে, এরপর তোমরা বাড়ির কাজ দেবো তোমাদের, ঠিক আছে? আর লিস্ট অপশন মানে অ্যাডভান্সে যে সেগমেন্ট যে অধ্যায়টা করাচ্ছি, এটা বাড়ির কাজ জমা দাও পেইড পেজের মেসেঞ্জার গ্রুপে প্রত্যেকে, ওইটা হচ্ছে ইউটিউবের পার্সোনাল যে প্রাইভেট প্রাইভেট ক্লাস হয় ওইটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং, আর হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, এইটা হলো ইউটিউবেতে ক্লাস হবে, ঠিক আছে? আর ফিনান্সটা এইখানে ক্লাস হবে ফ্রি।